মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আসসালামু আলাইকুম। চলুন দেখে আসি উত্তরবঙ্গে আমরা কিভাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে থাকি। একটা প্যানের মধ্যে সামান্য পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। অপর একটি প্যানের মধ্যে সুন্দর করে মাছ ফ্রাই করতে দিয়েছি। এরপর আমার বেরেস্তার মধ্যে আমি সামান্য আদা রসুন বাটা দিয়েছি। এরপর আমি সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। এর ফাঁকে আমি সুন্দর করে ডালগুলো ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে আমি বেরেস্তার মধ্যে ডালগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা অ্যাড করবেন। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করতে দিব একটু নেড়ে চেড়ে। এরপরে আমি যেখানে মাছগুলো ফ্রাই করতে দিয়েছিলাম, আমার একটা পাশ হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পিসটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এরপরে আমি এই মাছ থেকে কিছু মাছ আমি এই ডালের মধ্যে দিয়ে দিব। যদিও আমার মাছগুলো এখনও ভাজা হয়নি, ভাজা হয়ে গেলে এখান থেকে পেটির যে অংশগুলো সেগুলোই আমি এই ডালের মধ্যে দিয়ে দিব। এর মধ্যে আমার মাছ ফ্রাই করা শেষ, এখন মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো সুন্দর করে ভেজে নেব। এর ফাঁকে আমার ডালে বলক চলে এসেছে। ডালটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ডালটা তলা লেগে না থাকে। আমি এর ফাঁকে কিছু সবজি কেটে রেখেছিলাম। আমার মাছের মাথাটা দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে চতুর সাইড দিয়ে। আমি পেটিগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি সব কিছু এই ডালের মধ্যে দিয়ে দিব। আমি ডালে কিছু টমেটো দিয়েছি আর তরই দিয়েছি, যেটাকে ধুন্দল বলা হয়। আমাদের উত্তরবঙ্গে তো আমরা তরই বলে থাকি, আপনারা কে কী বলেন জানাবেন। এরপর আমি মাছের মাথাগুলোকে সুন্দর করে মাছ দিয়ে আমি একটু আধা ভাঙা করে দিয়েছি যাতে গোটা গোটা না থাকে। এইভাবে আমি নেড়েচেড়ে দিয়েছি। এরপর আমি কিছু কাঁচামরিচ অ্যাড করেছি এটার মধ্যে যাতে ঘ্রাণটা সুন্দর আসে। তারপর আমি কিছু বেরেস্তা সুন্দর করে এখানে করে আলাদাভাবে এখানে অ্যাড করেছি আর যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এরপর আমি একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা ইউজ করবেন। এরপর আমার এটা প্রায় ভোনা ভোনা হয়ে গেছে। শেষের দিকে আমি একটু পরে এটাকে সুন্দর করে সার্ভ করার জন্য রেডি করব। তো আমি লবণটা টেস্ট করে নিয়েছি, আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে, তাই আমি আর একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে লবণটা অ্যাডজাস্ট হয়ে যায়। আপনাদের এলাকায় আপনারা কীভাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেন অবশ্যই জানাবেন।